নমস্কার। আমরা ননসেন্স ক্লাব বাংলা সাহিত্যের আরো একটি গল্প নিয়ে আড্ডা দিতে আবার হাজির হলাম আমাদের এই ক্লাবে। বুঝতেই পারছেন, ননসেন্স ক্লাব, তাই ভালো লাগলে প্রশংসা বা খারাপ লাগলে জুতো দুটোই ছুটতে পারে। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পঞ্চভূত। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী প্রেত দম্পতি, নিত্যানন্দ জনৈক প্রেত, অবিনাশ নবাগত প্রেত, অমরনাথ মানুষ। কক্ষটি প্রেতলোকের নীলাভ প্রভায় আলোকিত। আলোক তীব্র নয়, অথচ সবকিছুই দেখা যায় স্পষ্ট। কেবল মেঝে হইতে এক হাত উঁচু পর্যন্ত অন্ধকার। তাই ঘরের আসবাবগুলি মনে হয় যেন অর্ধ নিমজ্জিত ভাবে মাথা জাগাইয়া আছে। পিছনের দেয়ালের মাঝখানে একটি বড় জানালা, কবজা ভাঙিয়া যাওয়ার ফলে জানালার কবাট হেলিয়া খুলিয়া আছে। বাহিরে আবছায়া গাছপালার ভিতর দিয়া চন্দ্রোদয় হইতেছে। ভিতরে জানলার দুই পাশে খানিকটা সম্মুখ দিকে দুইটি পুরনো ধরনের সোফা। ঘরের ডান দিকের দেয়ালে একটি দরজা কালো পর্দা দিয়া ঢাকা। বাদিকের দেয়ালের গায়ে সেকেলে ধরনের একটি মেহগনি রঙের ড্রেসিং টেবিল। ঘরের প্রায় মাঝখানে সম্মুখের দিকে একটি ছোট গোল টেবিল ও দুটি চেয়ার রহিয়াছে। সব আসবাবের উপরেই ধুলার প্রলেপ। মনে হয় দীর্ঘকাল এ ঘরে মানুষ পদার্পণ করে নাই। ডান দিকের সোফায় শুইয়া শাশ্বতী ঘুমাইতেছে। শুইয়া আছে বলিয়া তাহাকে স্পষ্ট দেখা যাইতেছে না। তাহার চেহারা মর্তলোকের 20 বছরের মেয়ের মতো। পরনে নীলাভ শাড়ি। সে পাশ ফিরিয়া হাঁটু গুটাইয়া গালের তলায় করতল রাখিয়া ঘুমাইতেছে। জানলার বাহিরে একটা পাপিয়া ডাকিয়া উঠিল। সে থামিতেই একটা পেঁচা ডাকিল। শাশ্বতী ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। এখন তাহার কোমর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। সে হাই তুলিয়া আড়ামোড়া ভাঙিয়া পিছনে জানলার দিকে তাকাইল। ও মা, কত বেলা হয়ে গেছে, চাঁদ উঠেছে। এই যে আমার ঘুম কিছুতেই সকাল সকাল ভাঙে না। উনি কখন উঠে গেছেন? আমাকে না জাগিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। শাশ্বতী উঠিয়া অলস পদে ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে গিয়া দাঁড়াইল। স্ত্রী স্বভাববশত নিজের মুখখানি ভালো করিয়া দেখিয়া আঁচলে নাকের পাশ মুছিয়া খোপা খুলিতে প্রবৃত্ত হইল। না, উনি এক্ষুনি আবার ফিরে আসবেন। আজ দুজনে মিলে বেড়াতে যাব। কোথায় যাব? চাঁদে বেড়াতে যাব? হ্যাঁ, সেই বেশ হবে। অনেক দিন যাইনি। এই পর্যন্ত গাহিয়া বাকি গানটুকু গুনগুন করিতে করিতে শাশ্বতী চুলের বিনুনি খুলিয়া আবার বাঁধিতে লাগিল। চাঁদ ইতিমধ্যে ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিতেছে। কালো পর্দা ঢাকা দরজা দিয়া মৃত্যুঞ্জয় নিঃশব্দে প্রবেশ করিয়া দরজার সম্মুখে দাঁড়াইল। তাহার বয়স আন্দাজ 30। গায়ে ধূসর রঙের পাঞ্জাবি। মুখ অত্যন্ত শুষ্ক ও বিষণ্ণ, যেন এইমাত্র কোনো গুরুতর দুঃসংবাদ শুনিয়াছে। কিন্তু শাশ্বতীকে তাহা বলিতে ভয় পাইতেছে। সে এক পা করিয়া শাশ্বতীর দিকে অগ্রসর হইল। আয়নায় তাহাকে দেখিতে পাইয়া শাশ্বতী সকৌতুকে হাসিয়া উঠিল। খোপা জড়াইতে জড়াইতে বলিল, এই যে ফিরে আসা হয়েছে। একলাটি কোথায় পালানো হয়েছিল? আজ কিন্তু চাঁদে বেড়াতে যাব বলে দিচ্ছি। মৃত্যুঞ্জয় শাশ্বতীর পিছনে দাঁড়াইয়া একবার অধর লেখন করিল। তারপর ভগ্ন স্বরে বলিল, শাশ্বতী। চমকাইয়া শাশ্বতী ফিরিয়া দাঁড়াইল। মৃত্যুঞ্জয়ের মুখ দেখিয়া তাহার মুখেও উৎকণ্ঠার চকিত ছায়া পড়িল।
সে মৃত্যুঞ্জয়ের একেবারে কাছে সরিয়া আসিয়া শঙ্কিত কণ্ঠে বলিল, কি হয়েছে গা? আর কি, ডাক এসেছে। ডাক এসেছে? মর্মান্তিক সংবাদে শাশ্বতীর মুখখানা যেন শীর্ণ হইয়া গেল। সে বিহ্বলভাবে কিছুক্ষণ মৃত্যুঞ্জয়ের মুখের পানে চাহিয়া থাকিয়া তাহার বুকের ওপর মাথা রাখিয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। হ্যাঁ গো, ডাক এসেছে, যেতে হবে। আবার সেই মানুষ জন্ম, সেই খিদে তেষ্টা, রোগ যন্ত্রণা, টাকার জন্য মারামারি, কাড়াকাড়ি, অন্যের জন্য হাহাকার। বলো না, আর বলো না। ওগো, তুমি চলে যাবে, আমি একলা থাকবো কি করে? কি করবে বলো, উপায় তো নেই। নিয়তি, হয়তো তোমারও কোনোদিন ডাক পড়বে, তুমি কোথাকার এক মানুষের ঘরে মেয়ে হয়ে জন্মাবে। হয়তো তুমি জন্মাবে বাংলাদেশে, আমি জন্মাবো তিব্বতে। কেউ কাউকে দেখতেই পাবো না। আর তুমি কোন একটা মেয়েকে বিয়ে করবে? আর তুমি কোনো একটা তিব্বতে পরিবারে 5 ভাইয়ের ঘরণী হয়ে বসবে। ভাবলে অসহ্য মনে হয়। না না, কখনো না। আমি এইখানে, এই ঘরে তোমার জন্য পথ চেয়ে থাকবো। আমি মানুষ হয়ে জন্মাতে চাই না। আমি কি চাই শাশ্বতী? স্থূল শরীরের বন্ধন থেকে একবার যে মুক্তি পেয়েছে, সে কি আর ফিরে যেতে চায়? ভেবে দেখো দেখি, কি সুখেই না রয়েছি আমরা। শরীরের ক্ষুধা নেই, অথচ তৃপ্তি আছে। বাসনা নেই, প্রেম আছে। স্বাধীনতা আছে, অগাধ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। এ ছেড়ে কি আবার ওই অন্ধকূপে ফিরে যেতে ইচ্ছা করে? কিন্তু উপায় যে নেই। এ জীবনের কেবল ওই এক দুঃখ, কি জানি কবে ফিরে যেতে হবে। আমরা যেন জেলখানার পালিয়ে যাওয়া আসামি, মুক্তির মধ্যেও সদাই ভয়, কখন আবার ধরা পড়ব। আর ভেবে কি হবে? যেতেই যখন হবে, তখন মন শক্ত করে তৈরি হওয়াই ভালো। তুমি আমাকে ভুলে যাবে না তো? অপেক্ষা করবে তো আমার জন্য? ও কথা বলতে পারলে ভুলে যাব? আমার মন দেখতে পাচ্ছ না? ভুলবো না, ভুলবো না। যখনই ফিরে আসবে, যতদিন পরে ফিরে আসবে, তোমার শাশ্বতী তোমার জন্যই অপেক্ষা করে থাকবে। এই ঘরে? হ্যাঁ, এই ঘরে। এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ওগো, মনে আছে তোমার সাথে এই ঘরে আমার প্রথম দেখা হয়? হ্যাঁ, সে আজ কতদিনের কথা। মানব জন্ম থেকে মুক্তি পেয়ে শহরের বাইরে একটা নিরিবিলি আস্তানা খুঁজে বেড়াচ্ছিলুম। এই বনবাজারের মধ্যে বাড়িটা নজরে পড়ল। নেহাত ভাঙা বাড়ি নয়, অথচ লোকজনেরও যাতায়াত নেই। বাড়ির মালিক বাড়িতে তালা দিয়ে বিদেশে ব্যবসা করতে চলে গেছে। দেখে শুনে বেশ পছন্দই হলো। আর ভেতরে ঢুকেই দেখি তুমি। ঘরও পেলুম, মনের মানুষও পেলুম। দুজনে কিছুক্ষণ অতীতের স্মৃতিতে নিমগ্ন হইয়া রহিল। বাহিরে পেঁচা ডাকিল। চাঁদ ইতিমধ্যে আরো একটু উপরে উঠিয়াছে। দরজার উপর হঠাৎ ধাক্কা পড়িল। একটা কণ্ঠস্বর শোনা গেল। মৃত্যুঞ্জয়দা আছেন নাকি? আসতে পারি? তাড়াতাড়ি বাহুমুক্ত হইয়া শাশ্বতী চোখ মুছিল। মৃত্যুঞ্জয় দ্বারের দিকে ফিরিয়া ডাকিল, কে? নিত্যানন্দ, এসো এসো। নিত্যানন্দ প্রবেশ করিল। হালকা বাসন্তী রঙের পাঞ্জাবি পরা, 20-21 বছরের ছেলে। মুখ ছেলে মানুষই ও চটুলতায় মাখানো। চটপটে দ্রুতভাষী রঙ্গপ্রিয়। সে দ্রুতপদে তাহাদের কাছে আসিয়া জিহ্বা ও তালুর সাহায্যে একটি আক্ষেপসূচক চটকার শব্দ করিয়া বলিল, খোপের পায়রার মতো দুজনের কুজন গুঞ্জন হচ্ছে। হরি হরি, ওদিকে যে সব গেল। কি গেল? তোমাদের এই সাধের পায়রার খোপ, আর কি। আহা বৌদি, কত যত্ন করে বাসাটি বেঁধেছিলে।
শিলুমোড়া সুলোচনে গোদাবরী তীরে কপোত মিথুন যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাধিনীর থাকে সুখে। কিন্তু এবার বাসা ছাড়তে হলো, বাজ পাখি হানা দিয়েছে। ওই তোমার দোষ নিতাই ঠাকুরপো, হেয়ালিতে ছাড়া কথা কইতে পারো না। সত্যি কি হয়েছে বলো না ভাই। শুনবে? তবে এক কথাই বলছি, এই বাড়ির মালিক এতদিন পর আবার বাড়ি ফিরে আসছে। বলো কি? বলো কি? তা নইলে আর এমন পূর্ণিমার ভর সন্ধ্যেবেলা তোমাদের মিলন কুঞ্জে সে বাংড়া দিলুম। কি আর বলবো বৌদি, ভারী দুঃখ হচ্ছে। কোথাকার এক চোয়ারে পাষণ্ড মানুষ এসে তোমাদের এমন বাস্তু ভিটে থেকে উৎখাত করে দেবে। মানুষের সঙ্গে এক বাড়িতে তোমরা তো আর থাকতে পারবে না। কিন্তু তুমি এ খবর পেলে কোত্থেকে? জানোই তো, রোজ সন্ধেবেলা স্টেশনের বাঁদুর বটে পা ঝুলিয়ে বসে থাকা আমার অভ্যেস। গাড়ি আসে, যাত্রীরা ওঠানামা করে, দেখতে বেশ লাগে। আজও গিয়ে বসেছিলুম। গাড়ি এলো, একটা লোক চোরের মতো গাড়ি থেকে নামলো। দেখেই কেমন খটকা লাগলো। ঢুকে পড়লাম তার মনের মধ্যে। ঢুকে দেখি, ও বাবা, মন তো নয়, একেবারে নরক কুণ্ড। কি দেখলে? বেটাটা এই বাড়ির মালিক, বিদেশে ব্যবসা করতে গিয়েছিল, সেখানে একটা লোককে খুন করে পালিয়ে এসেছে। মতলব এই বাড়িতে লুকিয়ে থাকবে। বেটাকে পুলিশ বাইরে খুঁজে বেড়াচ্ছে কি না। কি সর্বনাশ! শাশ্বতী, তুমি? না না, কখনো না। আমি এ বাড়ি ছাড়বো না, আরও লোকটার সঙ্গেও এক বাড়িতে থাকতে পারবো না। তোমরা যা একটা উপায় বার করো। কিন্তু আর সময় নেই, এতক্ষণে বেটা এসে পড়ল। ওই ওই যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি না। এসেছে। তাই তো, এ আবার এক নতুন ফ্যাসাদ। আমি পারবো না, পারবো না। দেখো, এক কাজ করা যাক, কজনে মিলে বেটাকে ভয় দেখাই, তাহলে হয়তো পালাবে। হ্যাঁ, ঠিক বলেছ। এসো, ভয় দেখাই, নিশ্চয়ই পালাবে তাহলে। দ্বারের কাছে খুট করিয়া শব্দ হইল। সকলে সেই দিকে তাকাইল। চাঁদ এতক্ষণে জানলার মাথায় উঠিয়াছে। সন্তর্পণে কালো পর্দা সরাইয়া অমরনাথ মাথা বাড়াইয়া চারিদিকে দেখিল। কিন্তু প্রেতলোকের দীপ্তি মানুষের নয়নগোচর নয়। সে অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। তখন একটি বৈদ্যুতিক টর্চ জ্বালিয়া সে ঘরের চারিদিকে ফিরাইল। টর্চের আলো শাশ্বতী, মৃত্যুঞ্জয় ও নিত্যানন্দের গায়ে পড়িল, কিন্তু অমরনাথের মরচক্ষে তাহা ধরা পড়িল না। সে তখন আশ্বস্ত হইয়া ঘরে ঢুকিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইল। অমরনাথের বয়স আন্দাজ ৪৫, লম্বা চওড়া অথচ ভারী ধরনের চেহারা। মাংসল মুখে বসন্তের দাগ, চুল উস্কো খুস্কো, চোখের দৃষ্টি আশঙ্কা ও সতর্কতায় প্রখর। তাহার এক হাতে ছোট হ্যান্ডব্যাগ, অন্য হাতে টর্চ, পরিধানে ময়লা ধুতি ও গলা বন্ধ করা কালো কোট। যাক, এতক্ষণে নিশ্চিন্তি। এখানে পুলিশের বাবাও খুঁজে পাবে না। এই বাড়িটা যে আমার তাই কেউ জানে না। যেমনটি 15 বছর আগে রেখে গিয়েছিলাম ঠিক তেমনটিই আছে। কি অন্ধকার! কিন্তু বেশিক্ষণ টর্চ জ্বালা চলবে না, তাহলে সেল ফুরিয়ে যাবে। মোমবাতিটা বার করি। অমরনাথ হাতড়াইয়া ঘরের মধ্যস্থিত টেবিলের দিকে অগ্রসর হইল। টেবিলের নিকটবর্তী হইয়া একটি চেয়ারে হোঁচট খাইয়া পতনোন্মুখ হইল। নিত্যানন্দ সজোরে হাসিয়া উঠিল। বেটা রাত কানা, শুকনো ডাঙায় আচার খাচ্ছিল। মানুষগুলো তো অমনই হয়, চোখ থাকতে দেখতে পায় না, কান থাকতে শুনতে পায় না, তবু বড়াই কত গোমুর করে বলে ওরাই নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অমরনাথ কিন্তু হাসি কথা কিছুই শুনিতে পায় নাই। হোঁচটের টাল সামলাইয়া সে ব্যাগ ও টর্চ টেবিলের উপর রাখিল।
তারপর ব্যাগ খুলিয়া একটি আধ পোড়া মোমবাতি বাহির করিয়া জ্বালাইল। জানালাটা খোলা রয়েছে, কিন্তু এই সময়ে বনবাদার কেউ আসবে না। যদি বা আসে না, ভাববে ভুতুড়ে ভারী। অদৃশ্য দর্শক তিনজনও হাসিল। অমরনাথ হাসিতে হাসিতে হঠাৎ থামিয়া গিয়া সচকিতভাবে চারিদিকে চাহিল। ঠিক ঠিক মনে হলো কারা যেন আমার সঙ্গে হাসছে। বাড়িতে কেউ আছে নাকি? না, কেউ নেই। তুমি একা রাম রাজত্ব করছো, ক্যাবলা কোথাকার। না, বোধহয় প্রতিধ্বনি, জোরে হেসেছিলুম। অমরনাথ নিঃশ্বাস ফেলিয়া নিশ্চিন্ত হইল। আরে ছ্যা ছ্যা, আরে ছ্যা, পাপিয়া ডাকছে। তাকেই হাসির আওয়াজ মনে করেছিল। গলার মধ্যে হাসিতে হাসিতে সে জানলার দিকে গেল। নিত্যানন্দের পাশ দিয়া যাইবার সময় নিত্যানন্দ তাহার হাসির সহিত সুর মিলাইয়া ব্যঙ্গ স্বরে হাসিল। অমরনাথ জানলার নিকট গিয়া বাহিরে উকি ঝুঁকি মারিল। চাঁদ জানলার উপরে উঠিয়া গিয়াছে, আর দেখা যায় না। অমরনাথ আশ্বস্ত মনে ফিরিয়া দাঁড়াইয়া কোটের বোতাম খুলিতে লাগিল। জনমানব নেই, মিছে আটকে উঠেছি। কথায় বলে না, ঝোপে ঝোপে বাঘ। আমিও তাই জেগেছি আর কি। না, ও কথা ওর ভাববো না। একটু একটু খিদে পেতে আরম্ভ করেছে। খিদের আর অপরাধ কি? ভাগ্য বুদ্ধি করে পাউরুটি এনেছি, তাই খেয়ে সোফায় লম্বা হয়ে তোফা ঘুমানো যাবে। এ মা, কি ঘেন্না! আমার সোফায় ঘুমাবে? বুদ্ধি থাকলে কি না হয়। এই তো খুন করে সকলের চোখে ধুলো দিয়ে সরে পড়লুম। ধরতে পারলে পুলিশ। অগাধ বুদ্ধি তোমার। ঠাকুরপো, এবার আরম্ভ করো, আর সহ্য হচ্ছে না। এই তো। সে গিয়া ফুৎকারে মোমবাতিটা নিভাইয়া দিল। অমরনাথ টেবিলের দিকে আসিতেছিল, থমকে দাঁড়াইয়া পড়িল। এ কি, বাতি নিভে গেল যে? কিন্তু কিন্তু হাওয়া তো নেই। গা ছমছম করছে। না না, ওসব মনের ভুল। বোধহয় ঘরটাতে অনেক খারাপ গ্যাস জমা হয়েছে। অনেকদিন বন্ধ আছে কি না। ভূত ফুত আমি মানি না। তা মানবে কেন? তোমার কত বুদ্ধি। বৌদি, তোমরাও এসো, সবাই মিলেই লাগা যাক। অমরনাথ একটি চেয়ারে বসিয়া ব্যাগ খুলিতে প্রবৃত্ত হইল। তিনজনে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। শাশ্বতী পিছনে, নিত্যানন্দ ও মৃত্যুঞ্জয় দুই পাশে। অমরনাথ ব্যাগ হইতে একটা আস্ত পাউরুটি বাহির করিয়া তাহাতে কামড় দিবার উপক্রম করিল। ঠিক এই সময় শাশ্বতী তাহার ঘাড়ে ফুঁ দিল। অমরনাথ রুটি হাতে ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। কে? ঠিক যেন কে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলল। এ কি, এসব কি? ঘরটা ভালো ঠেকছে না। চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে চারিদিকে কারা যেন রয়েছে। পালিয়ে যাব, কিন্তু পালিয়েই বা যাব কোথায়? বেরোলেই তো পুলিশে ধরবে। না, গ্যাস নিশ্চয়, কিংবা হয়তো আমার নার্ভই খারাপ হয়ে গেছে। না না, নার্ভ খারাপ হলে তো চলবে না। খাই, খেলে শরীর ঠিক হয়ে যাবে। খালি পেটে যত আপদ এসে জোটে। কি বিভৎস! খাচ্ছে খাচ্ছে, হাউ হাউ করে জানোয়ারের মতো খাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি না। মানুষ, এই মানুষ রাশি রাশি খাচ্ছে আর আর ছি ছি। যাগ্গে যাগ্গে দাদা, ওসব নোংরা কথা যেতে দিন। এবার কি করা যায়? বেটা নাক ধরে নেড়ে দিন। কারা যেন ফিসফিস করে কথা কইছে। কল্পনা কল্পনা, মাথা গরম হয়েছে। খেয়ে শুয়ে পড়ি। উহ, শুকনো রুটি চিবিয়ে গলা কাঠ হয়ে গেছে। একটু যদি জল পাওয়া যেত। জলের ভাব নাকি চাদু? এক্ষুনি এনে দিচ্ছি। নিত্যানন্দ দ্বারের কাছে গিয়া পর্দার ওপরে হাত বাড়াইয়া এক গ্লাস জল আনিল। তারপর জলের গ্লাসটি অমরনাথের মাথার উপর ধরিয়া অল্প অল্প জল ফেলিতে লাগিল।
হ্যাঁ, একই জল, শূন্যে গেলাস। রুটি ফেলিয়া দিয়া সে পিছু হটিয়া জানলার দিকে যাইতে লাগিল। নিত্যানন্দ গ্লাস তুলিয়া তাহার পিছে পিছে চলিল। শাশ্বতী মোমবাতিটা তুলিয়া লইয়া শূন্যে ঘুরাইতে লাগিল। মৃত্যুঞ্জয় টর্চটা লইয়া অমরনাথের ভয় বিহ্বল মুখের উপর আলো ফেলিল। ওরে বাবা গো, বাতি শূন্যে ঘুরছে, টর্চ! ও! অমরনাথের মুখ ভয় বিকটাকৃতি ধারণ করিল। সে হঠাৎ দুহাতে বুক চাপিয়া ধরিয়া গোঙানির মতন শব্দ করিতে করিতে বাঁদিকের সোফার পেছন দিকে পড়িয়া গেল। তাহার গোঙানি সহসা স্তব্ধ হইল। কিছুক্ষণ তিনজনে নীরব, কেবল বাহিরে পেঁচা ডাকিল। শাশ্বতী বাতিটা টেবিলের উপর নামাইয়া রাখিল। মৃত্যুঞ্জয় টর্চ নিভাইল। নিত্যানন্দ একবার সোফার পেছনে উকি মারিয়া মুখের একটা ভঙ্গি করিয়া টেবিলের কাছে আসিয়া জলের গ্লাস রাখিল। তিনজনে পরস্পরের মুখের পানে তাকাইল। তাই তো, একটু বাড়াবাড়ি হয়ে গেছে মনে হচ্ছে যেন। এ আবার হিতে বিপরীত হলো দেখছি। মানুষকে যদিও বা তাড়ানো যেত, এখন আর। সকলে একসঙ্গে পিছন দিকে তাকাইল। অমরনাথ সোফার পিছন হইতে উঠিয়া দাঁড়াইল। তারপর ঈষৎ টলিতে টলিতে টেবিলের কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চক্ষু ঢুলু ঢুলু, যেন এইমাত্র ঘুম ভাঙিয়া উঠিয়াছে। তিনজনে তাহার মুখের পানে চাহিয়া রহিল। নিত্যানন্দ মৃত্যুঞ্জয়কে ইঙ্গিতপূর্ণ কনুইয়ে ঠেলা দিল। কি কেমন মনে হচ্ছে? অমরনাথ হাই তুলিতে গিয়া থামিয়া গেল। তার চেতনা যেন সম্পূর্ণরূপে ফিরিয়া আসিল। সে একবার সচকিতে তিনজনের দিকে তাকাইয়া ত্রস্তভাবে পিছু হটিল। কে কে তোমরা? ভয় নেই, আমরা পুলিশ নই। দেখছেন না একজন মহিলা রয়েছেন। তবে তবে কি চাই? কিছু না, আপনাকে শুধু জানাতে চাই যে ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়েছে। এত দূর গড়াবে আমরা ঠিক ভাবিনি। অমরনাথ বুঝিতে পারে নাই, এমনি ভাবে তাকাইয়া রহিল। তারপর ঈষৎ আশ্বস্তভাবে এক পা আগাইয়া আসিল। মানেটা কি বুঝতে পারলাম না। প্রথমটা অমনি মনে হয় আপনি মুক্তি পেয়েছেন। মুক্তি? মুক্তি পেয়েছি মানে একেবারে মুক্তি পেয়েছেন। পটল তুলেছেন, শিঙে ফুকেছেন। পাগল না ছন্ন? কে শিঙে ফুকেছে? আপনি মশাই, আপনি এখনো ধরতে পারছেন না? এদিকে আসুন, সচক্ষে না দেখলে আপনার বিশ্বাস হবে না দেখছি। অমরনাথকে লইয়া গিয়া নিত্যানন্দ সোফার পিছনটা দেখাইল। অমরনাথ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া থাকিল। তারপর ধীরে ধীরে ফিরিয়া আসিল। তাহার চেহারা এই অল্প সময়ের মধ্যেই যেন কেমন যেন অন্য রকম হইয়া গিয়াছে। সে অন্যমনস্কভাবে ফুঁ দিয়া মোমবাতিটা নিভাইয়া দিল। কেমন, এবার বিশ্বাস হলো তো? আমি মরে গেছি? লাশ পড়ে রয়েছে। আশ্চর্য, মরে গেছি, কিছুই তো তফাতই বুঝতে পারছি না। না না, বুঝতে পারছি। আর ভয় নাই, আর ভাবনা নেই, আর আমাকে পালিয়ে বেড়াতে হবে না। আমি মরিনি, আমি বেঁচেছি, আমি বেঁচেছি। অমরনাথ আনন্দে লাফাইয়া লাফাইয়া নৃত্য করিতে লাগিল। সে দেখিতে পাইল না এই অবকাশে আর একজন ঘরে প্রবেশ করিয়াছে। তাহার দুশ্মনের মতন চেহারা, বড় বড় রক্তবর্ণ চক্ষু, মাথায় চুল যেন কোনো গাঢ় তরল পদার্থের সাহায্যে জমাট বাঁধিয়া গিয়াছে। তাহার গায়ে একটা ছাই রঙের চাদর, দুই বাহু বুকের ওপর আবদ্ধ। অমরনাথের নৃত্য একটু শ্লথ হইতেই সে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জ্বলন্ত চক্ষে চাহিয়া দাঁতে দাঁত চাপিয়া বলিল, অমরনাথ, আমাকে চিনতে পারো? অমরনাথ প্রথমটা ভ্যাপা চাকা খাইয়া তারপরে চিনিতে পারিয়া সভয় চিৎকার করিয়া উঠিল। এসে অবিনাশ! ওরে বাবা রে! অমরনাথ প্রথমটায় ছুটিয়া পালাইবার চেষ্টা করিল। অবিনাশ তাহার পিছনে তাড়া করিল। ঘরময় দুজনের ছোটাছুটি চলিতে লাগিল। নিত্যানন্দ হাততালি দিয়া হাসিতে লাগিল।
আমাকে খুন করেছিলে, আমার টাকা নিয়ে পালিয়েছিলে, যাবে কোথায়? কেন কেন খুন করেছিলে? ওরে বাবারে, ওরে বাবারে! এইভাবে ছোটাছুটি করিতে করিতে প্রথমে অমরনাথ ও তৎপশ্চাতে অবিনাশ দরজা দিয়া বাহির হইয়া গেল। শাশ্বতী ও মৃত্যুঞ্জয় এতক্ষণ পাশাপাশি চুপ করিয়া দাঁড়াইয়া দেখিতেছিল। এই হুড়াহুড়িতে কোনো অংশগ্রহণ করে নাই। নিত্যানন্দ কিন্তু মাতিয়া উঠিয়াছিল। সে মহোৎসাহে দ্বারের পানে যাইতে যাইতে বলিল, সাড়ে সাড়ে লড়াই, যাই রগড় দেখি গে। সে দ্বার পর্যন্ত পৌঁছিয়াছে, এমন সময় মৃত্যুঞ্জয় পেছন হইতে বিষণ্ণ গম্ভীর কণ্ঠে ডাকিল, নিত্যানন্দ। কি দাদা? তোমাকে একটা কথা বলা হয়নি, আমার ডাক এসেছে। ডাক এসেছে? হ্যাঁ, আবার যেতে হবে, সময়ও বেশি নেই। তোমাকে আর কি বলবো, শাশ্বতী রইল, মাঝে মাঝে দেখাশুনো করো। শাশ্বতী আঁচলে চোখ মুছিল। নিত্যানন্দ মুখে প্রফুল্লতা আনিবার চেষ্টা করিয়া বলিল, সে আর বলতে, তুমি কিছু ভেবো না দাদা, আমি আছি। যতদিন না ফিরে আসো আমি যক্ষের মতো বৌদিকে আগলে থাকবো। ভগবান করুন যেন চটপট ফিরে আসতে পারো। কতদিনে ফিরবো তা তো কিছুই ঠিক নেই। কিছুই বলা যায় না দাদা, আজকাল হতভাগা মানুষগুলোর মধ্যে যে রকম লড়াই বেঁধেছে, কুরুক্ষেত্র তার কাছে ছেলে খেলা। মানুষ মরে উড়কুড় উঠে যাচ্ছে। শুধু কি যুদ্ধ, তার ওপর রকমারি রোগ, দুর্ভিক্ষ। ছেলে বুড়ো কেউ বাদ যাচ্ছে না। ভালোই ভালো যদি চট করে টেসে যেতে পারো, তবে আর তোমার পায় কে? ওই যা একটু ভরসা। আচ্ছা তাহলে এসো দাদা, দুগ্গা দুগ্গা, হাসি মুখে যেন শিগগির ফিরে আসতে পারো। নিত্যানন্দ সরিয়া গিয়া দরজার কাছে দাঁড়াইল। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী বিদায় ও বিধুর মুখে হাত ধরাধরি করিয়া পরস্পর মুখের পানে চাহিয়া রহিল। এই সময় অবিনাশ ও অমরনাথ হাতে হাত জড়াজড়ি করিয়া পরম বন্ধুর মতো প্রবেশ করিল। আরে গেল যা, সন্ডা দুটো আবার এসেছে। একেবারে গলাগলি ভাব। বলি, ব্যাপার কি? আমাদের মধ্যে না বন্ধুত্ব হয়ে গেছে। অবিনাশকে বিনাশ করে আমি ওর কতখানি উপকার করেছি তা ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। অমরনাথ, তুমি আমার যথার্থ বন্ধু। এখন থেকে না দুজনে একসাথে থাকবো। তোমাকে আমি আর ছাড়বই না। শেওড়াতলার এই মজা কুয়োটার মধ্যে আমার আস্থা না দেখলে তো কেমন পছন্দ হয়? পছন্দ হয় না আবার? ওই তো স্বর্গ, হামিনাস্ত হামিনাস্ত। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার একটু থামুন। মৃত্যুঞ্জয়দার ডাক এসেছে, উনি এক্ষুনি যাবেন। অমরনাথ ও অবিনাশ সহানুভূতিপূর্ণ নেত্রে মৃত্যুঞ্জয়ের পানে চাহিয়া রহিল। আহা বেচারা। তাহারা দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। ঘরের মাঝখানে শাশ্বতী ও মৃত্যুঞ্জয় পূর্ববৎ বদ্ধ বাহু হইয়া দাঁড়াইয়া আছে। ঘরের প্রেতদীপ্তি ধীরে ধীরে নিস্তেজ হইয়া আসিতে লাগিল। মূর্তিগুলি অস্পষ্ট হইয়া ক্রমে গাঢ় অন্ধকারে মিশিয়া গেল। কিছু আর দেখা যায় না, নিস্তব্ধ অন্ধকার। সহসা এই স্তব্ধতার মধ্যে বহু দূর হইতে অতি ক্ষীণ একটি শব্দ ভাসিয়া আসিল, সদ্যজাত শিশুর কান্না। শুনলেন পঞ্চভূত। কথকের চরিত্রে অভিরূপ, শাশ্বতীর চরিত্রে রুমেলি, নিত্যানন্দের চরিত্রে পায়েল, মৃত্যুঞ্জয় ও অমরনাথের চরিত্রে সায়ন এবং অবিনাশের চরিত্রে কাবেরী। পোস্টার ক্রেডিট সায়ন্তন। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করতে পারেন।